রিসেন্ট একটা রিপোর্ট অনুযায়ী 2025 সালের মধ্যে গুগলের অলমোস্ট 70% ইউজার এআই অ্যান্সার ইঞ্জিনের মাধ্যমে ডিরেক্টলি তাদের ডিজায়ার্ড ইনফরমেশন কালেক্ট করবে। এখন সেক্ষেত্রে আপনার কন্টেন্ট যদি গুগলের ফার্স্ট পেজেও র্যাঙ্ক করে, ইউজার হয়তো সেখানে আর ক্লিক করবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো আপনার কন্টেন্টকে কীভাবে অপটিমাইজ করবেন যাতে গুগল এআই ওভারভিউ অথবা অন্যান্য কোনো চ্যাটবট আপনার কন্টেন্টকে প্রায়োরিটি দেয় এবং র্যাঙ্ক করে ইন এআই। অ্যান্সারটা খুবই সোজা। অ্যান্সারটা হচ্ছে এইও এবং জিইও। চলুন আপনাদেরকে ইন ডিটেলস বলি। এইও হচ্ছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যখন গুগলে কোনো ধরনের প্রশ্ন লিখে সার্চ করেন, গুগল একটা এআই ওভারভিউর মাধ্যমে আপনাদেরকে ডিরেক্ট এবং কনসাইজ একটা অ্যান্সার দিয়ে দেয়। এটাই মূলত এইও। কোনো একটা প্রশ্নের জন্য ডিরেক্টলি একটা কন্টেন্টকে অপটিমাইজ করা যাতে কেউ ওই বিষয়ে প্রশ্ন করলে গুগল একটা ডিরেক্ট অ্যান্সার তাদেরকে দিতে পারে। মূলত এইভাবে কন্টেন্টকে অপটিমাইজ করা হয় এইওতে র্যাঙ্ক করার জন্য। এখানে কিছু বেনিফিট আছে এবং কিছু খারাপ দিকও আছে। যদি বেনিফিটটা অথবা ভালো দিকটা বলি, এখানে ইউজাররা অনেক কম সময়ে ডিরেক্ট অ্যান্সার পেয়ে যায়। সেক্ষেত্রে এর খারাপ দিকটা হচ্ছে আপনি যদি র্যাঙ্কেও থাকেন, সো খুব কম মানুষ আপনার ওয়েবসাইটে ক্লিক করবে। আমরা এটাকে বলি জিরো ক্লিক সার্চ রেজাল্ট। তো আমাদের এখন এসইওর মেইন ফোকাস হচ্ছে এইও এবং জিইও সব ধরনের সব জায়গাতে র্যাঙ্ক করা, রিলিভেন্ট ইন আওয়ার নিশ। এখন এই ধরনের এইওতে র্যাঙ্ক করার জন্য আমাদের জাস্ট কিওয়ার্ড ফোকাস করলে হবে না, আমাদের নিশ রিলিভেন্ট যে কোশ্চেন কিওয়ার্ডস অথবা কুয়েরিগুলো আছে সেগুলো নিয়েও ব্লগ লিখতে হবে এবং সব ধরনের টপিক কভার করতে হবে। এবং একটা ব্লগে জাস্ট একটা প্রশ্ন থাকবে ব্যাপারটা এমন না, আপনার নিশ রিলেভেন্ট যতগুলো প্রশ্ন আছে সবগুলো ক্যাটাগরাইজড করবেন এবং কিছু প্রশ্ন এমনভাবে ক্যাটাগরাইজ করবেন যে হাউ দিয়ে যেসব প্রশ্ন আছে ওটা এই ক্যাটাগরিতে পড়বে, হোয়াইতে যেসব প্রশ্ন আছে সেগুলো আরেক ক্যাটাগরিতে পড়বে। এখন হাউতে যেসব প্রশ্ন আছে সেইগুলো প্রশ্ন নিয়ে 3 অথবা 4টা বিষয়ের একটা করে কন্টেন্ট লিখবেন, ঠিক আছে? মানে 3-4টা টপিক নিয়ে যেগুলো রিলিভেন্ট সেগুলো নিয়ে একটা টপিক লিখবেন। এটা এইয়ের জন্য অনেকটা বেটার রেজাল্ট দেয়। অ্যান্ড এআই ওভারভিউতে যখন আমরা র্যাঙ্ক করব ব্লগ লিখে, এখানে আরও কিছু শর্ত আছে। শর্তগুলোর মধ্যে একটি হচ্ছে কনভারসেশনাল বাট ইনফরমেটিভ। আপনি আপনার বন্ধুকে যেভাবে কোনো কিছু বুঝিয়ে বলেন সেভাবেই আপনাকে লিখতে হবে, কিন্তু আপনার বন্ধুকে যখন কোনো কিছু বোঝাবেন সেখানে জাস্ট প্রপারলি ইনফরমেশনগুলো দিতে হবে। আপনি কোন জায়গা থেকে কোন ইনফরমেশন নিচ্ছেন, আপনার সোর্স কি অথরাইজড কি না, এগুলো সব বুঝতে হবে। সো কনভারসেশন টোনটা থাকবে বন্ধুকে যেভাবে বোঝাচ্ছেন ওইভাবে, বাট সব কিছু ইনফরমেশন রিয়েল এবং অথেন্টিক হতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্লিন অ্যান্ড কনসাইজ। আপনার যে ব্লগগুলো থাকবে এগুলো ছোট ছোট পার্টে ডিভাইড করে নেবেন, প্রত্যেকটা যাতে একটা করে কোশ্চেনের ডিরেক্ট অ্যান্ড কনসাইজ অ্যান্সার হয়ে যায়। বুঝতে পারছেন? যদি আমি বলি হোয়াট ইজ এইও, আপনারা এইওর একটা সংজ্ঞা দিয়ে দিবেন। এইওর একটা যে ফুল ডেফিনেশন স্ট্যান্ড আউট, এইও স্ট্যান্ডস ফর অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। এইভাবে প্রপারলি একটা সংজ্ঞা ডেফিনেশন প্লাস এটা স্ট্যান্ডস ফর, এটার বেনিফিট, এটা ছোট্ট আকারে প্যারাগ্রাফ আকারে লিখে দিবেন। এই ক্ষেত্রে হয় কি, কারণ আপনারা যখন দেখবেন গুগলের এআই ওভারভিউ কিন্তু অনেক বড় ধরনের কন্টেন্টগুলো ওখানে দেখায় না, ওখানে শর্ট এবং ছোট্ট কনসাইজ অ্যান্সারগুলোই শো করে। ওকে, নেক্সট আমাদের 3 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে এক্সাম্পল। আমাদের ওখানে রিয়েল এক্সাম্পল শো করতে হবে। আপনারা যে কোনো ব্লগ লিখবেন, আপনার যে এক্সাম্পল শো করবেন, এক্সাম্পল শোয়ের মাধ্যমে আপনার এক্সপার্টাইজটা সেখানে শো হবে। সেই ক্ষেত্রে এখানে আপনার অথরিটিভনেস অনেকটা বেড়ে যায়। এটা আমরা ইএটি ফলো করতেছি। অ্যান্ড দেন এঙ্গেজিং অ্যান্ড প্রফেশনাল। আপনার যে কন্টেন্টটা এটা এমনভাবে লিখতে হবে যাতে আপনি ডিরেক্ট যে পড়তেছে রিডারের সাথে কানেক্ট করতে পারেন। অ্যান্ড প্রফেশনাল লিখতে হবে। প্রফেশনালি মানে এমন না যে কপালেটা লিখতেছেন, আবার এমন না যে প্রফেশনাল এবং ফ্রেন্ডলি মাঝামাঝি রাখতে হবে। আপনি আপনার বন্ধুর সাথে যেভাবে কথা বলেন সেভাবে আপনি ব্লগ লিখলে এটা হবে না। আপনাকে প্রফেশনালিজম ফলো করতে হবে অ্যান্ড ফ্রেন্ডেজ কীভাবে বোঝান ওইটা মেনে তারপর ব্লগগুলো লিখতে হবে। মূলত এই ধরনের ব্লগগুলোই গুগল এআই ওভারভিউতে বেশি র্যাঙ্ক করে। অ্যান্ড আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে জিইও, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কেন দরকার? এটা দরকার হচ্ছে আপনি যখন চ্যাটজিপিটি অথবা অন্য কোনো চ্যাটবটে কোনো কিছু সার্চ করেন, সে কিন্তু অনেকগুলো ইনফরমেশন দেয়। সে এই ইনফরমেশনগুলো পায় কোথায়? সে নিশ্চয়ই কোনো সোর্স আছে।
আপনাকে হতে হবে সেই অথরাইজড সোর্স। চ্যাটজিপিটি যার কাছ থেকে ইনফরমেশন আনবে সেই সোর্সটা আপনাকেই হতে হবে। আপনাদের সুবিধার্থে বলি, শুধুমাত্র চ্যাটজিপিটিতে গড়ে প্রায় 2.5 বিলিয়ন প্রম্পট পার ডে দেওয়া হয়, কিন্তু সবগুলো প্রম্পট জাস্ট সার্চ ইঞ্জিন অথবা সার্চ করার জন্য দেওয়া হয় না। অলমোস্ট প্রায় 35 থেকে 45% সার্চ করার উদ্দেশ্যে দেওয়া হয়। আমরা যদি 40%কে আইডিয়াল ধরে নিই, তাও অলমোস্ট 1 বিলিয়ন সার্চ প্রত্যেক দিন চ্যাটজিপিটিতে হচ্ছে। এখন সেক্ষেত্রে কী পরিমাণ ফোকাস আপনি চ্যাটজিপিটিতে দিলে আপনার জন্য বেটার হবে সেটা আপনি বুঝতেই পারতেছেন। ওকে, জিও অর্থাৎ গুগল এআই, চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি অ্যান্ড আদার কিছু এআইগুলোতে র্যাঙ্ক করার জন্য জিও মেথডটা ফলো করতে হয়, এবং এই মেথডটা অনেকটাই ইজি অন্যগুলোর তুলনায়, বাট এটা একটু টাইম কনজিউম করে। এটার একটা সিম্পল ফর্মুলা আছে। আপনি ধরেন কোনো কিছু নিয়ে গুগলে সার্চ করছেন, অ্যান্ড সার্চ করার পরে এআই অ্যান্ড গুগল এআই ওভারভিউ আপনাকে যে অ্যান্সারটা দিচ্ছে, ওই অ্যান্সারটা মেইনলি আপনাকে ওদের গ্যাপটা খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট এআই উইকনেস, অ্যান্ড সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ফিল ইট উইথ ইয়োর এক্সপেরিয়েন্স। সো আপনাকে আমি এটা ডিরেক্ট আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি। সো জিওর যে স্মার্ট ফর্মুলার কথা আপনাদের বললাম, চলুন সেটা লাইভ আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন থেকে দেখাই। সো আমি এখানে সার্চ করছি হোয়াট ইজ এও ইন ডিজিটাল মার্কেটিং। দেখেন এখানে এআই ওভারভিউটা আসতেছে না, আমার ওই ট্যাবটা চালু করতে হবে। হ্যাঁ, এখানে দেখেন একটা এআই মোড চলে আসছে। এটা হয়তো অনেকের চলে আসছে, অনেকের আসে নাই, হয়তো কিছুদিন টাইম নেবে, বাট আমি সবগুলো জায়গায় সার্চ করছি। এটা জেমিনাই ওপেন করে নিই, আমি সেম জিনিসটা সার্চ করব, হোয়াট ইজ এও ইন ডিজিটাল মার্কেটিং। ওকে, অ্যান্ড একটু পর আপনাদের দেখাচ্ছি কীভাবে কী করব। ওকে, আমাদের সব কিছু হয়ে গেছে। এখন চ্যাটজিপিটির আরেকটা বার খুলে নিলাম, অ্যান্ড দেন এখানে যত ইনফরমেশন আছে এগুলো সব আমরা এখানে পেস্ট করব, বাট তার আগে একটা প্রম্পট আছে, ওটা আমাকে দিতে হবে। এই ধরনের আরও অনেক এক্সক্লুসিভ প্রম্পট আমার কাছে আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব এগুলো সবগুলো। এই প্রম্পটটা এখানে পেস্ট করলাম। এখানে মেইনলি লেখা আছে ইউ আর অ্যান এসইও এক্সপার্ট, আই উইল প্রোভাইড ইউ 3 AI generated answer on the same topic, Google AI, ChatGPT or Gemini। আমি এখানে ওকে বলছি যে তুমি একজন এসইও এক্সপার্ট, আমি তোমার কাছে 3 জনের এআই কন্টেন্টগুলো দিব, এবং তুমি সেগুলো কম্পেয়ার করবা আর চেক করবা কোনগুলো এআই দ্বারা কভার আছে, কোনগুলো এআই দ্বারা কভার নেই, অ্যান্ড অ্যাট লাস্ট তুমি আমাকে কোনগুলো এআই দ্বারা কভার আছে ওগুলো একটা লিস্ট দিবা, কোনগুলো মিসিং আছে ওগুলো একটা লিস্ট দিবা, এবং কোনগুলো টপিক কভার করলে আমার জন্য বেটার হবে ওরকম একটা লিস্ট দিবা, ঠিক আছে? অ্যান্ড এখন আমরা এই ডাটাগুলো সব ওর কাছে কপি অ্যান্ড পেস্ট করব। সো আমি কপি করে নিচ্ছি, এটা হচ্ছে গুগল এআই ওভারভিউ, পেস্ট, অ্যান্ড এরপর চ্যাট জিপিটি আমরা কপি করে নিলাম, এরপর জেমিনাই থেকেও কপি করে নিচ্ছি, অ্যান্ড ইন্টার। এখন দেখবেন আপনারা আসলে কিভাবে কঠিন কাজগুলোকে সহজ করে নিচ্ছি। দেখেন ও এখানে স্পষ্ট বলে দিচ্ছে গুগল এআই অ্যান্সারগুলো কী কী কভার করেছে। 2টা মিনিং অফ এও, প্র্যাকটিক্যাল টেকনিক্স, ফোকাসড অন অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, এক্সপ্লেইনড হোয়াই ইট ম্যাটার্স, কিউএনএ দিছে, তারপর অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, ইএটি, সব কিছু কভার করছে। বাট কী কভার করে নাই ওগুলো দেখেন। স্লাইটলি কম্পেয়ার্ড এইও ভার্সেস এসইও, মানে কম্পিটিশন খুব কম করছে। টেকনিক্যাল অ্যালাইনমেন্ট করে নাই। জিও স্পেসিফিক মানে লোকাল এসইওর স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রি টার্গেট করার কাজ করে নাই।
এবং মনিটাইজ এবং আরওআই এই বিষয়ে কোনো কথা বলে নাই। সেক্ষেত্রে এখন আমাদের কোনটা করলে বেটার হবে? হোয়াট টু অ্যাড অর র্যাঙ্কিং, কম্প্রিহেন্সিভ এসইও অ্যান্ড এসইও এইও অ্যান্ড এসইও কম্পারিজন টেবিল, কেস স্টাডি, এক্সাম্পল, টেকনিক্যাল অ্যান্ড কন্টেন্ট ফিউশন, জিও ল্যাঙ্গুয়েজ মানে লোকাল এসইও ল্যাঙ্গুয়েজ, ফিউচার প্রুফিং অ্যাঙ্গেল, বিজনেস ম্যাটার্স। সো ইন শর্ট এখানে যদি বলি, এর মাধ্যমে হবে কি, এআই আসলে কোনগুলো মিস করছে আপনি সেগুলো খুঁজে পাবেন, এবং আপনি যখন ওগুলো প্রপারলি অপটিমাইজড এবং ইউটিলাইজ করে আপনার ব্লগ লিখবেন, সেটা এআই নিবে। কারণ এআইয়ের ওই জায়গায় গ্যাপ আছে, আপনি লিখে রাখেন, কিছুদিন পরে এআই ওইটা আপনার ব্লগটা নিবে, ব্লগ থেকে ইনফরমেশন নিবে, কারণ অন্য কোনো সোর্স থেকে ও এই ইনফরমেশনও পায় নাই। সেই ক্ষেত্রে ওটা যেটা আপনার ওয়েবসাইটে থাকে, তো আপনার ওখান থেকেও অবশ্যই সে নিবে, তাই না? বেসিক একটা জিনিস। সো মূলত এইভাবেই জিওটা অনেকটা ইজি করে নেওয়া যায়। ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।